এটা একটা জটিল আলোচনা। জনগণ যদি স্বার্থপর হয়, আত্মকেন্দ্রিক হয়, জনগণ নিজের 16 আনা বুঝে, জনগণ নিজের আগে ধরেন আগের আসলে স্বর্ণের ঘর, এখন 5 তলা বিল্ডিং, জনগণ যদি টাকা বিদেশে পাচার করে, জনগণ যদি অন্যায়কে প্রশ্রয় দেয়, জনগণের ভেতর থেকে যদি আপনার প্রেরণা সৃষ্টি না হয় জাতিগত কল্যাণে, জাতির কল্যাণে, মানবতার কল্যাণে, ধর্মের আসল শিক্ষা যেটা, তাহলে এই জনগণকে কোনো বাজেট টাজেট দিয়ে কোনো লাভ হবে না। আপনি বলেন আমাদের এই বাজার থেকে শুরু করে সাহারপাড় পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা, এই 1 কিলোমিটার রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষের বাস, এদের টাকা আছে, অনেকের বিদেশ থাকে, ব্যাংকে টাকা জমা করে রাখছে, 1000 টাকা 5000 টাকা করে চাঁদা দিলেও কিন্তু রাস্তাটা হয়ে যায়। করবে না। নিজের বাড়ি 5 তলা, নিজের বাড়ির পাশে 1 হাঁটু পরিমাণ কাদা, 1 টুকরি কঙ্কর রাস্তায় ফেলবে না। সরকারি সরকারি আমার লস করব। রাস্তা দখল করে বেড়া তোলে, যখনই ম্যাজিস্ট্রেট আসে বুলডোজার নিয়ে, এইবার ম্যাজিস্ট্রেটের গায়ে ঢিল মারে, ডিসির গায়ে ঢিল মারে, এবার ফেসবুকে কান্দাকাটি করে, কাপড় টাপড় ছিঁড়া যে আমাদেরকে মেরে ফেলাইছে, আমাদের জায়গা দখল করে ফেলাইছে। তাই তোমরা যে খাল দখল করলা, তোমরা যে রাস্তা দখল করলা, তোমরা যে এই যে, আমার কথা হলো ভাই, আমরাই আমাদের দেশটাকে ধ্বংস করে দিছি ভাই। এই জন্যে বাজেট, লক্ষ লক্ষ কোটি টাকা বাজেট দিয়েও এদেরকে আপনি শান্তি দিতে পারবেন না। এটার ইঞ্জিনিয়াররা করে চুরি, 2-4 জন বাদ, আবার ইঞ্জিনিয়ার সাহেবরা রাগ করবেন আমার কথায়, 2-4 জন ভদ্র ইঞ্জিনিয়ার, ওনার কোনো খানা নাই এই সমাজে। এদের মিস্ত্রিরা করে চুরি, 1 নম্বর ইটের টাকা আনে, দেয় 5 নম্বর ইট, রডের পরিবর্তে দেয় বাঁশ ঢুকাইয়া। কাজে এখানে আসলে এত দুর্নীতি, এত সীমাহীন, তাদের নীতি নাই, নৈতিকতা নাই, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফালাই দিছে। এই জন্য আমি বলছি ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজ রোজার কোনো দাম নাই। আপনি বলেন বাজেট, বাজেট কম হয় নাই, বাপরে বাপ, 10 লক্ষ কোটি টাকা বাজেট। বাজেট দিয়ে কি হবে? জায়গায় জায়গায় চোর, ঘাটে ঘাটে চোর, চুরির টাকা ভাগ করতে করতে গৃহস্থের ভাগে আর কয় টাকা পড়ে? ব্যাপারটা কিন্তু এইরকম। এরপরে তো বিদেশে পাচার তো আছেই, ওইটা আমাদের জ্ঞানের বাহিরে, ওই চ্যানেল আমাদের জানা নাই, আমরা গরিব মানুষ। এই জন্য ভাই, এই জাতিটাকে বাঁচাইতে হইলে আল্লাহর প্রকৃত ইসলামের আদর্শ ছাড়া এদেরকে আর বাঁচাইতে পারবেন না। এটা হলো আমার কথা। এই আদর্শ এই মোল্লা মুন্সির কাছে নাই, এটা হলো আমার কথা।